হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে লক্ষ্মীর ভাণ্ডার এবং মহিলাদের জন্য নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। লক্ষ্মীর ভাণ্ডারের মতো নতুন প্রকল্প নিয়ে এলো সরকার। প্রতি মাসে মহিলারা পাবেন 1500 টাকা। কী সেই প্রকল্প এবং কাদের জন্য সেই প্রকল্প, কীভাবে আবেদন করবেন, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। লক্ষ্মীর ভাণ্ডার সারা দেশ জুড়ে দেশের সর্বোত্তম জনপ্রিয় সরকারি প্রকল্প তথা বেস্ট গভর্নমেন্ট স্কিম বলে প্রশংসা কুড়িয়েছে। এমনকি নাম বদলে এই ধরনের একাধিক প্রকল্প বিভিন্ন রাজ্য সরকার চালু করেছে। সেই সমস্ত প্রকল্পের সুবিধা আলাদা আলাদা হলেও মূল উদ্দেশ্য এক, সেটি হলো মহিলাদের ক্ষমতায়ন তথা সার্বিক উন্নয়ন সাধন। লড়কি বহন যোজনা ফ্রম ওমেন। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরেই। কানাঘুষো শোনা যাচ্ছিল পুজোর মাস থেকেই নাকি ভাতা বেড়ে 1500 টাকা ও 2000 টাকা হতে চলেছে। তবে পশ্চিমবঙ্গে 1500 টাকা ও 2000 টাকা বৃদ্ধির ঘোষণা না হলেও অন্য একটি রাজ্যে পুজোর মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে দেওয়ার ঘোষণা করেছে সেই রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই তাদের উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুলছে। কিন্তু সকলে পাবে না এই ভাতা। নতুন এই গভর্নমেন্ট স্কিম কারা পাবে, কত তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে, জানতে হলে বিস্তারিত ভিডিওটি দেখুন। লড়কি বহন যোজনা মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে চালু হয়েছে মুখ্যমন্ত্রী লড়কি বহন যোজনা। এই প্রকল্পটি শুধুমাত্র মহারাষ্ট্রের জন্য। 2024-এর আগস্ট মাস থেকে মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকার এই প্রকল্পটি আরম্ভ করেছেন। এটি একটি বড়সড় আর্থিক প্রকল্প যা বিশেষ সমাজের নিম্ন আয়ের মহিলাদের সাহায্য করবে। এই প্রকল্প অনেকটা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই, যার মাধ্যমে প্রতি মাসে সরাসরি ভাতা প্রদান করা হয় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে এই প্রকল্পের অধীনে 1.5 কোটি মহিলাকে প্রতি মাসে 1500 টাকা করে প্রদান করা হবে। লড়কি বহন যোজনার শর্তাবলী। লড়কি বহন যোজনা প্রকল্পের আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত মানা বাধ্যতামূলক। 21 থেকে 65 বছর বয়সী মহিলারা এই যোজনার অধীনে আবেদন করতে পারবে। তাদের বার্ষিক আয় কখনোই 2.5 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। কারা টাকা পাবেন? আবেদনকারী মহিলাকে অবশ্যই মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারা নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অবিবাহিত, বিবাহিত এবং বিচ্ছেদপ্রাপ্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। কারা টাকা পাবে না? রাজ্য বা কেন্দ্রীয় সরকারের স্থায়ী কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাবে না। এছাড়াও সরকারি প্রকল্প বা গভর্নমেন্ট স্কিমের নিযুক্ত অঙ্গনওয়াড়ি সেবক বা সুপারভাইজার, মুখ্য সেবক বা সেতু সুবিধাভোগী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তবে সাধারণ মহিলাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। প্রকল্পে আবেদন প্রক্রিয়া ও সময়সীমা। মহারাষ্ট্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে ইচ্ছুক মহিলারা সহজেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। আবেদন প্রক্রিয়া অনলাইনে এবং অফলাইনে উভয় পদ্ধতিতে করা সম্ভব হবে। সরকারি ওয়েবসাইট এবং নিকটবর্তী গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করে মহিলারা তাদের আবেদন জানাতে পারবেন। লড়কি বহন যোজনার অধীনে আবেদনকারীরা নভেম্বর 2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। যদিও বর্তমানে অনেক রাজ্যই আর্থিক প্রকল্প চালু হয়েছে, তবে কন্যাশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার সর্বপ্রথম চালু করে মেয়েদের সার্বিক উন্নয়ন ও দৃষ্টান্ত স্থাপন করেছে। আর সেই ধারণা নিয়েই বর্তমানে একাধিক রাজ্য সরকার তাদের মতো করে সরকারি প্রকল্প তথা গভর্নমেন্ট স্কিম চালু করছে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।